আমি আসলে এটাকে ব্যর্থতা মনে করি না। আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর যে স্বৈরাচারের রেজিম ছিল, আমাদের ছাত্রদল কিন্তু সেভাবে তাদের সাংগঠনিক যেই কার্যক্রম কিন্তু ঠিকভাবে পরিচালনা করতে পারেনি। আমাদের আমাদের যারা সুপার টুয়ের যে নেতারা ছিল তাদেরকে অনেক বছর জেলে থাকতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, যার কারণে আসলে আমাদের একটা ছাত্রদলের মধ্যে একটা দীর্ঘসূত্রিতা একটা ছিল যে আমরা ঠিকমতো আসলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আপনি জানেন যে গণ অভ্যুত্থানে কিন্তু আমাদের ছাত্র দলের প্রায় ১৪২ জন কিন্তু শহীদ হয়েছে এবং এখনও প্রায় শত শত কর্মী কিন্তু আহত অবস্থায়, পঙ্গু অবস্থায় কিন্তু হাসপাতালে কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশের বিশেষ করে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না যে গণ অভ্যুত্থানে আসলে তাদের ঠিক কতজন শহীদ হয়েছে, এ ধরনের কিন্তু তারা কোনোভাবেই বলতে পারবে না। কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের ১৪২ জন কিন্তু শহীদ হয়েছে। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে বিশেষ করে শিবির কিন্তু তাদের যেই কর্মকাণ্ডগুলো আমরা জেনেছি যে তারা গুপ্তভাবে পরিচালনা করেছে, তারা ১৭ বছর কিন্তু বিশেষ করে এখন যেই ডাকসুর ভিপি থেকে শুরু করে সাদিক কায়েম ফরহাদ সহ ঝুমা থেকে এখন বর্তমান যে শান্তা আলোচিত নেত্রী তাদের ছাত্রী সংস্থার, তারা কিন্তু একটা সময় কিন্তু তারা ছাত্রলীগ করেছে। তাহলে আমাদের কি বলতে হবে? তারা ছাত্রলীগের যেমন সুবিধা ভোগ করেছে, তেমন কিন্তু আসলে বর্তমানে তারা শিবিরের সুবিধা ভোগ করেছে। ছাত্রলীগের যে ১৭ বছরের অপকর্ম, এই অপকর্মের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। ছাত্র শিবিরের নেতারা কিন্তু তারা তাদের কর্মকাণ্ড যখন গুপ্তভাবে পরিচালনা করত, তখন কিন্তু আসলে তারা এমনভাবে করত, আমরা শুনেছি আসলে তারা জাহাঙ্গীরনগরে যে দুই বন্ধু, তারা এক বন্ধু আসলে জানে না যে সে শিবির করে, আরেক বন্ধু আসলে জানে না শিবির করে, কারণ তখন তাদের কিছু কোড ছিল, সেই কোডে কিন্তু ক্যাজা বলে তাদের এ ধরনের কোডগুলো তারা ব্যবহার করতো, যেমন কেন্দ্র জানে, এ ধরনের কোড তারা ব্যবহার করত। তো আমার কথা হচ্ছে, কারো যদি আসলে নীতিগতভাবে ইমান ঠিক থাকে, অবশ্যই সে কখনো এভাবে গুপ্তভাবে রাজনীতি কখনোই করবে না। আমরা তো কখনোই গুপ্তভাবে রাজনীতি কখনো করি নাই। আমরা সব সময় ১৭ বছর ধরে ছাত্রদল প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং তার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদের যে স্বৈরাচারের যে রেজিমের বিরুদ্ধে কথা বলেছে। এখন ৫ই আগস্টের পরে তারা খুবই দেখাচ্ছে যে আসলে বাংলাদেশে তারা আসলে ধর্মের জন্য অনেক চিন্তা করে অনেক অনেক কিছু তারা এখন দেখাচ্ছে। আসলে সত্যিকার অর্থে তাদের যদি ধর্মের প্রতি যদি ন্যূনতম যদি আসলেই কোনো টান থাকতো, তাহলে তারা তখন কিন্তু বিশেষ করে ৫ই আগস্টের আগে কিন্তু স্বৈরাচার হাসিনার আমলে কিন্তু যে ধরনের ধর্ম অবমাননা হতো, বিভিন্ন ইসলামী মূল্যবোধের যে অসম্মান করা হতো, তখন কিন্তু তারা অবশ্যই প্রকাশ্যে এসে কিন্তু এগুলোর প্রতিবাদ করতো। কিন্তু আমরা কখনোই কাউকেই কিন্তু আমরা আসলে দেখিনি যে প্রতিবাদ করতে।